মুসলিমদের তো এই দেশের নাগরিক, তারা তো বাংলাদেশ পাকিস্তান থেকে আসা নয়। তাহলে এদেরকে যখন ডকুমেন্ট দিয়ে যখন বেনাগরিক করতে পারছে না, এখন কৌশলে এরা কি করছে, এসআইআর নিয়ে আসছে। এসআইআর কিন্তু একটা এনআরসির মতোই, ঠিক আছে, কিন্তু এরা যে ডকুমেন্টসগুলো চাইছে, প্রথমে বলছে 2002-এর ভোটার লিস্টের নাম থাকলে হয়ে যাবে, এখন বলছে ওটা হবে না। তারপরে বলে অ্যাডমিট কার্ড, এখন বলছে অ্যাডমিট কার্ডও চলবে না। তাহলে লাগবেটা কি লাগবে? ডকুমেন্টস। তাহলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আরও ভারতীয় হওয়ার জন্য যে নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে ডকুমেন্টস লাগবে সব কিছুই আছে। তাহলে দরকারটা কি? পূর্বপুরুষরা আমাদের যারা আছে, যাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের জমির কাগজ আছে, জমির দলিল আছে। তাহলে একজন নাগরিক, এদেশের নাগরিক কিনা সব থেকে বড় প্রমাণ তার জমির কাগজ আছে, তার বাপ দাদু এখানে ছিল, এখানকার ডকুমেন্টস আছে। আর কি ডকুমেন্টস দরকার? এখন যখন তারা ডকুমেন্টসে পেরে উঠতে পারছে না, এখন বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা হচ্ছে একটা কৌশলী কথা, কিছুই নেই এখানে, অসঙ্গতি। তো আপনি দেখুন, আমাদের যারা বাপ দাদা ছিলেন তাদের কাগজে প্রচুর ভুল আছে, ছিল, সবাই জানে, এবং সেটা মুসলিমদের নয়, হিন্দুদের আছে। মল্লিকের জায়গায় মণ্ডল, ঠিক আছে, লাল, একজনে দেখলাম মালামাল হয়ে গেছে, মানে নাম হচ্ছে মালা রায়, হয়ে গেছে মালামাল, হিন্দু। তাহলে এই যে ভুল আছে, এটা সংশোধন হবে, কিন্তু তাই বলে আপনি তার ভোটার অধিকার কেড়ে নেবেন, তিনি ভোট দিতে পারবেন না, এটা সম্পূর্ণ প্রহসন। এবং বিজেপির হয়ে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা বড় গণতন্ত্র রক্ষা করা একটা মর্যাদাপূর্ণ একটা জায়গা, সেই জায়গাটাকে তারা নষ্ট করছে। আপনি বলুন, যে দেশের নাগরিক খেতে পাচ্ছে না, তারা মাঠে ঘাটে কাজ করে খায়, তারা এখন কাগজ কলম নিয়ে দৌড়াচ্ছে, কোথায় কি তারা নাগরিক কিনা, মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, তা আমি নাগরিক কিনা। অথচ তার জমির কাগজ আছে, তার মাটি ভিটে, যে মাটিতে, যে ঘরে তাদের পূর্বপুরুষরা, দাদুরা কাজ করে আসছে, যে থেকে আসছে, হঠাৎ করে তারা বেনাগরিক হয়ে গেল। এগুলো মূলত উদ্দেশ্য হচ্ছে ভোটের আগে কিছু, বিশেষ করে মুসলিম ভোট টার্গেট, কিন্তু এদের মুসলিম এলাকা। মুসলিম ভোট যদি কমানো যায় তাহলে কী হবে? ওই এলাকাগুলোতে এরা হিন্দুদেরকে লেলিয়ে দিয়ে বা স্থানীয় পুলিশ প্রশাসন বা তাদের কমিশনারকে কাজে লাগিয়ে তারা হিন্দু ভোটদের একটা জায়গায় ফেলে দিয়ে সরকার গঠন করে, কিন্তু অতটা সহজ নয়। আবার একটা প্রমোশন দেখুন, এরা এআই দিয়ে কাজ করাচ্ছে। আর মানুষের এত কর্মসংস্থানের অভাব, আপনাকে এআই দিয়ে কাজ করাতে হবে? এআই তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা টেকনোলজি। যন্ত্র কখনো সঠিক কাজ করতে পারে? আপনি যন্ত্র দিয়ে ঠিক করছেন কে নাগরিক কে কিনা। 6 ভাই বোন হলে আপনি হিয়ারিংয়ে পাঠাচ্ছেন, অথচ নরেন্দ্র মোদী 6 ভাই বোন, অমিত শাহ 7 ভাই বোন, যোগী আদিত্যনাথ 7 ভাই বোন। তাহলে তাদেরকে আগে বেনাগরিক করুন, তাদেরকে আগে হিয়ারিংয়ে পাঠান। কত বড় সাহস! এটা মূলত এদের উদ্দেশ্য কোনো সৎ নেই। এরা বাংলাটাকে, শান্তিপ্রিয় বাংলাটাকে নষ্ট করার চেষ্টা করছে। এবং একটা বুথে 1200 নাগরিক, সে 1200 ভোটার, সেখানে 700-500 ভোটারকে হিয়ারিংয়ে ডাকছে, এবং যাদের অলরেডি কিন্তু